عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة صدقة جارية وعلمه ينتحي به ولده وصالح يدعو له। বুখারী শরীফের হাদিস। কেউ যদি পারেন তো হাদিসটা রাদ করে দেখান। সহিহ হাদিস, সহিহ কিতাব থেকে আলোচনা করতেছি। সহিহ হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণিতকারী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি নবী মুস্তাফার মুখে শুনেছি গো। কি শুনেছি? মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদকাতুন জারিয়া। তিনটা আমল চালু থাকে, তিন প্রকারের আমল চালু থাকে, সেটা কোনোদিন বন্ধ হয় না, বন্ধ হয়নি আর হবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সহিহ হাদিস পাইলাম। এখন কেউ যদি বলে সে মরে গেছে, চলে গেছে, ওর জন্য দোয়া করা যাবে না, সে দোয়া পাবে না, বা সে ইসারে সওয়াব করলে সে ব্যক্তির কাছে দোয়া পৌঁছবে না, তাহলে মিথ্যা বললো কিনা বাপ? মিথ্যা বললো কিনা? এই জন্য তো প্রথমে বললাম, যদি একটা সহিহ হাদিসও দেখাইতে পারে, আমি ওর সারা জীবন গোলামি করব, যে করা যাবে না। তো বলি, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দয়াল নবী মায়ান নবী ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমল চালু থাকে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এখন সাদকায়ে জারিয়া কি জিনিস বুঝবেন ভালো করে। বাবা, সাদকায়ে জারিয়া কি জিনিস? আমি এই জন্য এই কথাগুলো আজকে বলতেছি, কারণ আমাদের ভিতরে ছাই পোকা, উড়ি পোকা ঢুকে গেছে। ধানের ভিতরে পাতা ধান ঢুকে যাচ্ছে, বুঝলেন তো? হাওয়া আসলে কিন্তু পাতা ধান চলে যাবে আর ধানটাই থাকবে, সবাই জানেন তো। কিন্তু আমাদের ভিতরে সেটা প্রবেশ করছে। অনেকে বলছে, হ্যাঁ, যে মৌলভী সাহেব একটু বলিয়েন তো, আমাদের মানে আমার নিজের ভাতিজাও মানে না, আমার নিজের ভাই মানে না, বুঝলেন, একটু বলিয়েন। এই জন্য এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করতেছি। আর তাতে দেখছি বড় মোবাইল, কোন মোবাইল? বড় মোবাইল, বড় মোবাইলে বলে দিচ্ছে যে এগুলা করা যাবে না, বেদাত আর শিরিক। কিন্তু আমি বলি, এরা টাটকা মিথ্যা কথা বলতেছে। এরা শুধু বলতেছে কুল্লু বেদাতুন দালালা, সমস্ত বেদাত গুমরাহ। একটাই পেয়েছে, সমস্ত বেদাত গুমরাহ। আর বেদাতের মধ্যে তিন প্রকারের ভাগ আছে। এই বাপ বলি আমি, সহিহ মুসলিম ও বুখারী শরীফের হাদিসটি তিনটা আমল চালু থাকে। কয়টা? তিনটা। এক নাম্বার হলো কি? সাদকায়ে জারিয়া। এখন সাদকায়ে জারিয়া কি জিনিস? সাদকায়ে জারিয়া কাকে বলা হয় সেটা বুঝতে হবে। তো সাদকায়ে জারিয়া যেভাবে আপনাদেরকে আমি বলি, সাদকায়ে জারিয়া যে হযরতে সাদ, এটা হাদিসে যেতে হবে, যাই হোক আমি সংকীর্ণে বুঝাই আপনাদেরকে। সাদকায়ে জারিয়া ওকে বলা হয়, আপনি মাইয়াতের নামে, যে আমার বাবার ইন্তেকাল হয়েছে কিংবা আমার মায়ের ইন্তেকাল হয়েছে, তার জন্য আমি মসজিদে আমি একটা মার্শাল করে দিলাম। কি করে দিলাম? মার্শাল করে দিলাম, কিংবা একটা টিউবওয়েল করে দিলাম। যতদিন ধরে সেই টিউবওয়েলের পানি মানুষ পান করবে, ততদিন ধরে সেই মাইয়াতের কবরে, বাবার নামে হোক কিংবা মায়ের নামে হোক কিংবা ছেলের নামে হোক, যার নামে আপনি দিবেন টিউবওয়েলটা কিংবা মার্শালটা, কিংবা একটা কুয়া খোদন করে দিবেন, গ্রামবাসীর জন্য সুবিধা করে দিবেন, যে সবাই পানি খাবে। কথা বুঝতে পারছেন আমার? তো যতদিন ধরে কুয়া চলবে, টিউবওয়েল চলবে, মার্শাল চলবে, অতদিন ধরে সেই মাইয়াত, আপনার মাইয়াত কবরে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? সাদকায়ে জারিয়া। এবার দ্বিতীয় শুনেন, দ্বিতীয়টা হলো এরম ইলিম, যে ইলিমের দ্বারাই মানুষ উপকৃত হবে, উপকার পাবে। মনে করেন আমি এখন কোরআন শরীফ পড়তে জানি, বুঝলেন তো?
কোরআন শরীফ পড়তে জানি, সেই কোরআন শরীফ যদি আমি আর একজনকে শিক্ষা দিই, ও আবার আরেকজনকে যদি শিক্ষা দেয়, এক কথায় ও আবার যদি দুজনকে শিক্ষা দেয়, এইভাবে শিক্ষাটা যদি ওর চলতে থাকে, বা ও যতদিন ধরে কোরআন শরীফ তালাওয়াত করবে, যতদিন ধরে ও পড়বে, বুঝলেন, এবং কি তার ছাত্ররা পড়াশোনা করবে, কোরআন শরীফ তালাওয়াত করবে, যতদিন ধরে এইভাবে চলবে, অতদিন পর্যন্ত সেই ব্যক্তিটা কবরে সওয়াব পাইতে থাকবে। তৃতীয় নাম্বার কথাটা, তিনটা আমল চালু থাকে কিনা, দুইটা বললাম, বুঝানোর জন্য বলছি বাপ। 3 নাম্বারটা এবার বুঝেন ধ্যান দিয়ে, নেক সালে সন্তান। এখন নেক সালে সন্তান, আজকে যদি আমাদেরকে বলা হয় যে অমুক জনকে দাওয়াত দিতে হবে, তো আগে আমরা দেখি স্ট্যান্ডার্ড কিনা, নেক সালে তা দেখি না। স্ট্যান্ডার্ড কাকে বলা হয় জানেন তো? কেউ রাগ করিয়েন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। স্ট্যান্ডার্ড দেখি, কিন্তু বাবা এখানে নেক সালে অর্থাৎ ভালো সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। কি ভালো সন্তান? যদি আপনার সন্তান নামাজি হয়, যদি আপনার সন্তান পরেজগার হয়, যদি আপনার সন্তান মুত্তাকিন হয়, সেই সন্তান মা বাবার জন্য যদি দোয়া করবে, যদি দোয়া করে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, কেউ এইভাবে করে 2 হাত তুলে যদি দোয়া করে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা? দোয়া করতে দেরি, কবুল হতে দেরি লাগে না, ও কোর বাবার কবরে আযাবকে কমিয়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়।